আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। প্রবল বৃষ্টিতে হঠাৎ করে আকস্মিক বন্যার কবলে পড়েছে নিউ ইয়র্ক সিটি। সকাল থেকেই ভারী বৃষ্টি হচ্ছিল। সকালবেলা যখন অফিসে যাই তখনই দেখি যে রাস্তার পাশে পানি জমে আছে এবং অনেক নিচু জায়গায়। যেহেতু ভারী বৃষ্টিপাত হচ্ছে, আগে থেকেই আবহাওয়ার পূর্বাভাস ছিল যেন অনেকেই বাসা থেকে বের না হয় বা নিচু এলাকা এড়িয়ে চলে। গত সপ্তাহ থেকেই নিউ ইয়র্কে প্রচুর বৃষ্টি হচ্ছিল। বিশেষ করে গত সপ্তাহে শুক্রবার থেকে বৃষ্টি শুরু হয়েছে, সেটা সোমবার পর্যন্ত চলেছে। আবার আজ শুক্রবার ভোরবেলা থেকেই বৃষ্টি, এবং যেহেতু প্রচুর বৃষ্টিপাত হচ্ছে সেটা আর শহর নিতে পারেনি, অর্থাৎ টানা বৃষ্টির কবলে অনেক জায়গা প্লাবিত হয়েছে এবং জরুরি অবস্থা ঘোষণা করতে হয়েছে। বিকেলের দিকে দেখলাম যে কিছু ছবি ভাইরাল হয়েছে যেখানে যারা এই জরুরি অবস্থা মোকাবেলা করে তারা হিমশিম খাচ্ছে অবস্থা মোকাবেলা করতে, এবং চারদিকে শুধু সাইরেনের শব্দ, কারণ অনেক গাড়ি নিচু এলাকায় এরকম আটকে গিয়েছে। কারণ আপনারা জানেন যে আমেরিকার অনেকটা উঁচু নিচু এলাকা থাকে, অর্থাৎ উপর থেকে পানির ঢল যখন নিচে আসে তখন নিচু এলাকাটা প্লাবিত হয়। যদিও এই পানি বেশিক্ষণ থাকে না, কিন্তু আপনি যদি সতর্কতা বাণীগুলা বা ওদের যেই জরুরি অবস্থা বা জরুরি ঘোষণা সেটা যদি আপনি খেয়াল না রাখেন, তখন আপনি হঠাৎ করে এরকম অবস্থায় পড়তে পারেন। যদিও আপনি হেল্প চাইলে সাথে সাথেই ওরা হেল্প করতে আসবে। এখানে আপনি যখনই 911-এ ফোন দিবেন তখন পুলিশ আসবে আপনাকে সাহায্য সহযোগিতা করার জন্য বা আপনাকে উদ্ধার করার জন্য। কিন্তু নিউ ইয়র্ক সিটিতে দেখা যায় সচরাচর এটা হয় না, ফলে সবাই এরকম অবস্থায় পড়বে সেটা তারা এটা ধারণার বাইরে থাকে। আমরা সাধারণত এরকম বৃষ্টি হলে জলাবদ্ধতা ঢাকা সিটিতে আমরা দেখে থাকি, কিন্তু দেখুন নিউ ইয়র্ক সিটিতেও প্রচুর ভারী বৃষ্টির কারণে নিউ ইয়র্ক সিটিতে আজকে এই অবস্থা হয়েছে। সেটা হয়তো যেহেতু সচরাচর হয় না, অনেকেই এতে অবাক হয়েছে। যদিও কিছুক্ষণ পর হয়তো বৃষ্টি থামলেই পানিটা চলে যাবে বা পানি এই অবস্থায় থাকবে না, কিন্তু এত বেশি বৃষ্টিপাত হয়েছে যে ড্রেনেজ সিস্টেম বা ওই অবস্থা নিতে পারেনি, ফলে জরুরি অবস্থা ঘোষণা করেছে। এবং সাবওয়ে সিস্টেম, যেটা সাবওয়ে, অনেক সাবওয়ে লাইনে পানি চলে আসছে, অর্থাৎ আমেরিকার নিউ ইয়র্কের যে ট্রেন লাইন, মেট্রো রেলের লাইন রয়েছে সেটাতে, ফলে অনেক ট্রেন সার্ভিস ওদের বন্ধ করে দিতে হয়েছে আজকে। আর আপনারা জানেন যে নিউ ইয়র্কের দুই পাশে, একদিকে হচ্ছে হাডসন রিভার আর একদিকে হচ্ছে ইস্ট রিভার। সো খুব সহজেই কিন্তু পানিটা চলে যায়, অর্থাৎ ওদের ড্রেনেজ ব্যবস্থাটা খুব উন্নত। কিন্তু যখন ভারী বৃষ্টিপাত হয়, যতই ড্রেনেজ ব্যবস্থা থাকুক, যখন একটা অতিরিক্ত মাত্রায় বৃষ্টিপাত হয় তখন কিন্তু একটু টাইম লাগে যেতে, যদিও এটা কিছুক্ষণের মধ্যে চলে যাবে। কারণ আমেরিকা দেখা যায় যে প্রায়ই বৃষ্টিপাত হয়। বর্ষাকাল বলতে নির্দিষ্ট কোনো কাল নেই, কিন্তু প্রায় গুড়ি গুড়ি এরকম হালকা বৃষ্টি হয়, অর্থাৎ হালকা বৃষ্টি আমরা এটা দেখে অভ্যস্ত। কিন্তু আমাদের দেশে যে বর্ষাকালে একটা ভারী বৃষ্টি, সেটা কিন্তু সচরাচর এখানে হয় না। অর্থাৎ আমাদের দেশেও যে একটা ভারী বৃষ্টি কিছুক্ষণের মধ্যে একদম ভারী বৃষ্টি হয়ে প্লাবিত হয়ে যায়, সেটা সাধারণত এই আমেরিকা বা এইসব দেশে বা আমেরিকার সবগুলো স্টেটে হয় না। কারণ ম্যাক্সিমাম জায়গায় আমি দেখি যে গুড়ি গুড়ি বৃষ্টিপাত হয় বা হালকা বৃষ্টি হয়। কিন্তু যখনই ভারী বৃষ্টি হয় তখন আগে থেকে আবহাওয়ার পূর্বাভাস বা ওরা এরকম বন্যার পূর্বাভাস দিয়ে রাখে যে আপনারা বাসা থেকে বের হবেন না বা নিচু এলাকা এড়িয়ে চলবেন। যেহেতু এখানে অনেক পাহাড় রয়েছে, পাহাড়ে বৃষ্টির ঢলে পাথরগুলো আসে, ফলে আপনি যদি রাস্তায় গাড়ি ড্রাইভ করেন হঠাৎ করে কিন্তু আপনার গাড়িতে সেটা চলে আসতে পারে। তাই আগে থেকে ওদের সতর্ক বার্তা দিয়ে রাখে, যারা যে এলাকায় থাকে সেটা তারা যেন তাদের রোডের অবস্থা বুঝে তারা বাসা থেকে বের হয়। কিন্তু সিটিতে এরকম ভারী বৃষ্টিপাতের কবলে হয়তো যারা পড়ে নাই, কারণ সচরাচর এটা হয় না, তখন হঠাৎ করে তারা হয়তো গুরুত্ব দেয় না, তারা বের হয়ে যায়, বের হয়ে এরকম পরিস্থিতির মধ্যে পড়ে। কিন্তু যারা এটা আগে থেকেই জানে তারা আগেই সকালবেলায় কিন্তু আবহাওয়ার পূর্বাভাসটা তারা জেনে বের হয়। কারণ আমেরিকায় আপনারা যারা হুমায়ুন আহমেদের লেখা পড়েছেন, আপনারা নিশ্চয়ই 3W সম্পর্কে পড়ে থাকবেন, যে এখানে ওয়েদার, ওয়ার্ক, এরকম 3টা ডাব্লিউ রয়েছে, যে এর কোনো নিশ্চয়তা নেই। অর্থাৎ আপনি সকালে খুব জলমলে দিন দেখে বের হলেন, কিন্তু কিছুক্ষণের মধ্যেই দেখবেন যে আকাশ মেঘলা এবং বৃষ্টি শুরু হয়েছে। কারণ এখানে নির্দিষ্ট বর্ষাকাল থাকে না, কিন্তু সারা বছরই বৃষ্টিপাত হয় বা হঠাৎ করে দেখা যায় ঠান্ডা পড়ে আসছে। এখন দেখুন সেপ্টেম্বর মাসও শেষ হয়নি, কিন্তু নিউ ইয়র্ক সিটিতে কিন্তু প্রচণ্ড ঠান্ডা, এর মধ্যে আবার এরকম ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে, ফলে আগাম একটা ঠান্ডা কিন্তু নিয়ে আসছে এই সিটিতে। যাই হোক, আপনারা যারা মনে করেন যে উন্নত বিশ্বে বা উন্নত দেশে কোনো সমস্যা নেই, সমস্যা শুধু স্বল্পোন্নত দেশে বা দরিদ্র দেশে, ব্যাপারটা এরকম নয়। সব দেশেই সমস্যা আছে, সব দেশেই কোনো না কোনো সমস্যা আছে। কিন্তু উন্নত দেশে হচ্ছে কি, কোনো সমস্যায় যখন পড়বেন তখন আবার সমাধানের ব্যবস্থাটাও রয়েছে। অর্থাৎ আপনি কার
কার কাছে হেল্প চাইবেন বা যার কাছে হেল্প চাইবেন সেই হেল্প চাওয়ার ব্যবস্থাটা রয়েছে, বা হেল্প চাওয়ার সাথে সাথেই আপনার সাহায্য এগিয়ে আসবে, এটা এই জিনিসটা উন্নত দেশে পাওয়া যায়। আজ এ পর্যন্তই। আমার পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।